চলুন আমরা এখন গোলাপসার মাজারে যাইতাছি। আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো বা গোলাপসার মাজার সম্বন্ধে এমন কিছু তুলে ধরবো, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বিষয়টা কি? এরকমই প্রশ্ন আপনাদের মাথায় জাগে। কি এরকম বিষয় যা আপনি তুলে ধরবেন, তাই না? এই গোলাপসার মাজার বাংলাদেশের রাজধানী গুলিস্তান। এই গুলিস্তানই রয়েছে গোলাপসার মাজার। আপনারা দেখতাছেন যে গোলাপসার মাজারটা, এই জায়গায় মাটি দেওয়া হইছে গোলাপসাকে। আপনারা হয়তো বলবেন, কিরে তুই নাম লইয়া ডাকস কিলা গোলাপসা, বাবাকে কেন ডাকস না? আমার কোন আর ভাবার দরকার হয় না। বাবার যদি দরকার হয় তোদের, তোমরাই ভালো করে তাকে বাবা ডাকো, মৃত ব্যক্তিকে। যাই হোক, আপনারা দেখতাছেন এই দেওয়ালের ভিতরে একজনে মাথা ঠেয়াইতেছে, আর একজনে কিন্তু এক মহিলা সেজদা করতেছে। কেমন বেকল তারা! আল্লাহ কোরআন কারিমে বলছে কি, আল্লাহ না বুধু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করো না, তাহার সাথে কাউকে শরিক করো না। আর ওনারা নাকি সেজদা দিতেছে আল্লাহ বাদ দিয়া এই মাজারে। এটা আপনাদের উপর আমি ছাইরা দিলাম, কিছু বললাম না। আপনারা তো অনেকেই গেছেন গোলাপসার মাজারে। এই জায়গায় প্রচুর পরিমাণ টাকা ফালায়। জীবিত মানুষে খাইতে পায় না, মৃত ব্যক্তির কাছে আমরা খাবারের জন্য টাকা দেই। এটাই তো আমাদের চিন্তা শক্তি। আর এই গোলাপশাহ মাজারে বস্তায় বস্তায় টাকা তোরা ফালাস। একটা ভালো এতিমখানায় তো টাকাগুলো তোরা দিতে পারস। হয়তো আমারে এই কথা আপনাদের ভালো নাও লাগতে পারে। হয়তো ওই জায়গাতে টাকা দিয়া আপনারা হয়তো এমন কিছু পাইছেন, এত বিশ্বাস আপনাদের হইছে, আমার কথা আপনাদের ভালোই লাগতো না। জ্বরে বগ মরে, ফকিরের কেরামতি বাড়ে, এইটা হচ্ছে আপনাদের অবস্থা। কোনো মৃত ব্যক্তি যদি কাউকে সাহায্য করতে পারতো, যদি কোনো মৃত ব্যক্তি যদি কাউকে সাহায্য করতে পারতো, তাইলে আল্লাহকে বাদ দিয়া তাহলে তারা আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করত তাদের পীরের হাত ধইরা। বর্তমানের আমাদের পরিস্থিতি এরকমই। আমার স্বল্প জ্ঞানে যেতটুকু বলার ছিল আমি অতটুকুই আপনাদের মাঝে তুইলা ধরছি। আমি কারো মনে আঘাত দেওয়ার আমার কোনো চিন্তা না। হ্যাঁ, কেউ যদি ভুল করে, ভুলটুকু আমি তুলে ধরার চেষ্টা করছি। মানা না মানা আপনাদের কাছে। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের কাছে, আমার দিন আমার কাছে, যদি আপনারা আমার কথা না শুনেন। যাই হোক ভাই, আপনাদেরকে কথা দ্বারা যদি কোনো কষ্ট দিয়ে থাকি বা কোনো দুঃখ দিয়ে আপনাদেরকে থাকি, আপনারা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ছোট ভাই হিসাবে, ছোট বন্ধু হিসাবে, ছোট পুত্রের সমান বয়স হিসাবে এই বলে রাখছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।